আপনি আকাশগঙ্গা নামের একটি অনন্য প্রেমের গল্প শুনছেন, যেখানে আমাদের পৃথিবী থেকে গঙ্গা নামের একটি মেয়ে অলৌকিকভাবে আমাদের গ্যালাক্সির কোনো অন্য প্ল্যানেটে পরিবাহিত হয় এবং সেই প্ল্যানেট সাংরিলার বাসিন্দা আকাশের প্রেমে পড়ে। কিন্তু প্রেমের এই পথটি এত সহজ ছিল না, কারণ গঙ্গা পৃথিবীর মেয়ে এবং আকাশ সাংরিলার বাসিন্দা। এই দুটি এলিয়েন জগতের মধ্যে ভালোবাসা ছাড়া আর কিছুর মিল ছিল না। তো চলুন আপনার নিজের অডিও ওটিটি প্ল্যাটফর্ম দ্য এসএফএম এ এই অদ্ভুত প্রেমের গল্প আকাশগঙ্গার তৃতীয় পর্বটি আমরা আপনাদের শোনাতে শুরু করি। আমি ইন্দ্রাণী, আর আমার সাথে আমার পুরনো লেখক বন্ধু মনোজ এই গল্পটি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি এই অডিও সিরিজ আকাশগঙ্গার 4th এপিসোড, যার নাম জঙ্গলের নিয়ম কানুন, আপনাদের ভালো লাগবে। আপনি যদি মনে করছেন যে শুধু গঙ্গার জীবনটি একাই বিভ্রান্ত ছিল এবং সে সেই নতুন বিশ্বের নতুন নিয়মকানুন জেনে হিমশিম খাচ্ছিল, তাহলে আপনি ঠিকই ভাবছেন। কিন্তু এখানে পৃথিবীতেও পরিস্থিতি কিছু কম আশ্চর্যজনক আর বিপজ্জনক ছিল না। বরুণ এবং তার সঙ্গীরা সেই তীব্র এবং আশ্চর্যজনক আলোর তীব্র ঝলক সহ্য করতে পারেনি, এবং সেই বিদ্যুতের মতন আলো তাদের কিছু মুহূর্তের জন্য অচেতন করে রেখেছিল। প্রায় আধ ঘন্টা পর বরুণের জ্ঞান ফিরল, কিন্তু বরফের পাহাড়ের শুভ্রতার কারণে নিজের চোখ খুলতে পারল না। কারো কণ্ঠে তার ধ্যান আকর্ষণ করলো। আমি অন্ধ হয়ে গেছি, আমি 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 অন্ধ হয়ে গেছি, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। বরুণ সবাইকে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকতে সতর্ক করলো এবং কিছুক্ষণ পর তার ইনস্ট্রাকশন পেলে ধীরে ধীরে চোখ খোলার জন্য নির্দেশ দিল। ট্রেকিং দলের সকল সদস্য চোখ বন্ধ করে সেখানে বরফের ওপর শুয়ে বরুণের সংকেতের অপেক্ষা করতে শুরু করলো। শেরপার অনুপস্থিতিতে বরুণ এখন তার ট্রেকিং দলের নেতা ছিল, কারণ সে আগেও এই রকমের অনেক ট্রেকিং অভিযানে অংশগ্রহণ করেছিল। বরুণ প্রথমে তার কালো গ্লাভস দিয়ে নিজের চোখ ঢেকে নিল এবং তারপর কিছুক্ষণ পরে সেইগুলিকে তার মুখের সামনে একটু নিয়ে গেল, যাতে ও চোখ খুলে নিজের হাতের বাইরে কিছু দেখতে না পারে। তারপর বরুণ ধীরে ধীরে নিজের চোখ একটু করে খুলল। তখন সে শুধু তার হাতের পরা গ্লাভসটা একটু দেখতে পেল। সে দেখতে পেল হাতের গ্লাভসের কালো রং। সে আরো একটু চোখ খুলল, যাতে সে আরো একটু স্পষ্ট দেখতে পায়। কয়েক মুহূর্তের মধ্যে তার গ্লাভসগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিল, কালো রঙের গ্লাভস। ধীরে ধীরে বরুণ তার ঘাড় নিচু করে নিজের লাল জ্যাকেটের দিকে তাকালো। জিনিসগুলো তার জন্য আরো ভালো দেখতে শুরু করে এবং তারপর সে ধীরে ধীরে একইভাবে তার চোখ পুরোপুরি খুলল। এরপরে বরুণ কাছাকাছি শুয়ে থাকা তার বন্ধুদের দিকে দৃষ্টি ফেরালো, সব সময় এটা মাথায় রেখে যে সামনের তুষারময় পাহাড়গুলোর উপর যেন তার নজর না পড়ে। তখন সবকিছু তার কাছে স্পষ্টভাবে দেখা দিতে শুরু করলো। বরুণ তখন তার সমস্ত সঙ্গীতের একই পদ্ধতিতে চোখ খুলতে নির্দেশ দেয়। সবাই তার কথা মতোই করলো এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে সবাই আবার সবকিছু দেখতে পেতে শুরু করলো। হেড কাউন্ট করতে গিয়ে দেখা গেল যে 2 জন কম। বরুণ শেরপার সম্পর্কে জানতো, কিন্তু অন্য নিখোঁজ সদস্য কে হতে পারে? সে গঙ্গার নাম ধরে ডাকলো, কিন্তু তার কোনো সাড়া মিলল না। গঙ্গা, আয় গঙ্গা! না, কোনো সাড়া মিলল না। বরুণের মনে পড়লো যে গঙ্গা ওদের লাইনে তার সামনে এবং শেরপা ঠিক পেছনে ছিল। তাই সে বাম দিকে দৃষ্টি ঘুরিয়ে দেখলো যদি গঙ্গা ওদিকে আছে কিনা। বরুণ তার ঘাড় ঘোরাতে দেখতে পেল যে তাদের দড়ি এবং গঙ্গার মাউন্টেনিয়ারিং গিয়ার সেখানে পড়ে আছে, কিন্তু গঙ্গাকে কোথাও দেখা যাচ্ছে না। সে এবার উচ্চ স্বরে গঙ্গার নাম ডাকলো, গঙ্গা, 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 গঙ্গা। কিন্তু তার নিজের কণ্ঠের প্রতিধ্বনি ইকো করে তার কাছে ফিরে এলো। ওপার থেকে গঙ্গার কোনো সাড়া পাওয়া যায়নি। গঙ্গা অলৌকিকভাবে কোনো অজানা জায়গায় স্থানান্তরিত হয়েছিল। বরুণ কিছুই বুঝতে পারছিল না। বরুণ গঙ্গাকে নিয়ে খুব চিন্তিত বোধ করতে লাগলো। ওদিকে গঙ্গা কি কম চিন্তিত ছিল? এই বিচিত্র জগতের এই বিচিত্র প্রাণী আকাশের নানান রূপ দেখে। গঙ্গা কিছু বলার আগেই আকাশ একটা গভীর নিঃশ্বাস ফেলে।
আর তার কাছে এসে জিজ্ঞেস করলো, গঙ্গা, আরে ও গঙ্গা, তোমার বয়স কত? আরে তুমি কোন প্রজাতির তা তো বলো, তোমার বংশের লোকদের কোথাও দেখা যাচ্ছে না। এই কি ধরনের অদ্ভুত দায়িত্বহীন ব্যবহার! এরম ব্যবহার আমার থেকে পাবে না, আমার থেকে পাবে না গঙ্গা। ওরা কেমন বসছি, হ্যাঁ, যে তোমার মতন একটা সুন্দরী যুবতী মেয়েকে এই বিপজ্জনক জঙ্গলে একা রেখে গেল। ছি ছি ছি, ঠিক করে। আমি যদি সময় মতন এখানে না পৌঁছতাম তাহলে তোমার কি হতো বলো তো? তারপর কিছুক্ষণ ভেবে আকাশ বলল, বাঁচা গেছে জানো, একভাবে ভালোই হয়েছে। তারা যদি তোমাকে এই জঙ্গলে একা না ফেলে যেত তাহলে আমি কেমন করে তোমাকে বাঁচাতে পারতাম আর নিজের বানাতে পারতাম। হ্যাঁ, একটু কাছে এসো না। এই বলে সে গর্জে হেসে উঠল। এই কথা শুনে গঙ্গা রেগে যায় এবং কড়া গলায় বলে, কি ফালতু কথা বলছো? আমি মানছি যে তুমি আমার জীবন বাঁচিয়েছো এবং আমিও তোমার কাছে এই উপকারের জন্য কৃতজ্ঞ, কিন্তু এই সামান্য উপকারের বিনিময়ে তুমি আমার জীবনের উপর নিজের অধিকার দাবি করছো কেন? আমি তোমার বাজার থেকে কেনা কোনো প্রপার্টি নই, তাই নিজে মুখ সামলে ভদ্রভাবে আমার সাথে কথা বলো। কিন্তু আকাশের উপর গঙ্গার কথার কোনো প্রভাব পড়েনি এবং সে নির্লজ্জভাবে তাকে বলল, ওয়ে হয়ে রাগ রাগ করলে তোমাকে আরো সুন্দর লাগে প্রিয়তমা। এই বলে সে গঙ্গার আরো কাছে যায়। গঙ্গা তাকে তার কাছ থেকে দূরে ঠেলে এবং বলে, আমি তোমাকে আমার থেকে দূরে থাকতে বলেছিলাম। তুমি যদি আবার আমার কাছে আসার চেষ্টা করো তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। অসভ্য জন্তু কোথাকার! একজন ভদ্রলোকের মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানো না? আকাশ এই কথা শুনে একটু অবাক হলেও পরের মুহূর্তে সে স্নেহপূর্ণ ভঙ্গিতে বলে, মনে হচ্ছে তোমার বাবা মা তোমাকে খুব আদর যত্নে লালন পালন করেছেন। তারা হয়তো তোমাকে জঙ্গলের আইন সম্পর্কে কিছুই বলেননি। তুমি এই বনে প্রথমবার বাড়ি ছেড়ে একা বেরিয়েছো নাকি? গঙ্গা উত্তর দেয়, আমি যদি প্রথমবারও বেরিয়ে থাকি তাতে তোমার কি? আমার অসহায়তার সুযোগ নেওয়ার চেষ্টা করো না কিন্তু। এই কথা শুনে আকাশ আদর করে বলে, তাই বুঝি? তুমি এত লাজুক কেন? কেন তুমি তোমার প্রাণ আধারের থেকে এত দূরে দূরে থাকছো? তুমি কি বাড়ি থেকে পালিয়েছো? আমি জানি মাঝে মাঝে মা বাবা খুব বেশি ভালোবাসা দেখাতে গিয়ে ভুলে যায় যে তাদের সন্তান বড় হয়ে গেছে, তাদেরও বাড়ি ছেড়ে বাইরে ঘোরাঘুরি করার ইচ্ছে হয়, কিন্তু এই বয়স্করা তার পারমিশন দেয় না। তখন তাদের ছেলে মেয়েরা বনে বনে তোমার মতো লুকিয়ে চুরিয়ে বেরিয়ে পড়ে, এটা না জেনে যে এখানে পদে পদে প্রাণ হারানোর চান্স আছে। কিন্তু তুমি আর ওদের চিন্তা করো না গঙ্গা, কারণ তুমি এখন আমার আর ওদের জন্য পর। আমি তোমায় মাঝে মাঝে আমার সাথে এই জঙ্গলে ঘোরাতে নিশ্চয়ই নিয়ে আসবো। তোমার বেড়ানোও হয়ে যাবে আর আমি তোমায় এই জায়গার নিয়ম কানুনের সাথে পরিচয়ও করিয়ে দেব। এখন থেকে তুমি আর আমি একসাথে বাকি জীবনটা আনন্দ আর ফুর্তিতে কাটিয়ে দেব আমার প্রিয়তমা। এই কথা শুনে গঙ্গা খুব রেগে যায় এবং আকাশকে বলে, কি তখন থেকে প্রিয়তমা প্রিয়তমা বলে আমাকে বিরক্ত করে যাচ্ছ? বললাম না যে আমার নাম গঙ্গা, আর তুমি আমার কোনো প্রাণ আধার বানাদার না। আমার রাস্তা থেকে সরো আর আমায় যেতে দাও। আমার তোমায় একদম ভালো লাগছে না। এই বলে গঙ্গা আকাশের কাছ থেকে সরে যেতে দূরে চলে যায়, কিন্তু আকাশ তার কবজি ধরে ফেলে। তারপর তাকে নিজের দিকে টেনে নেয় এবং তাকে জড়িয়ে ধরে গঙ্গাকে বলে, আমি কেমন করে তোমাকে আমার থেকে দূরে যেতে দেব আমার প্রিয়সী? আমি যে এক নজরে তোমাকে ভালোবেসে ফেলেছি। তারপর জঙ্গলের নিয়ম অনুযায়ী এখন আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। আকাশের হাত থেকে গঙ্গা নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু আকাশের হাতে শক্তির সাথে সে পেরে ওঠে না। পরাজিত সে চিৎকার করে, আমাকে ছেড়ে দাও অসভ্য জানোয়ার! আমি এই ফালতু জঙ্গলের নিয়মগুলোকে মানি না। ছাড়ো আমাকে, বলছি ছাড়ো। আমার কাছ থেকে দূরে সরে যাও, আমায় যেতে দাও আর আমায় একদম বিরক্ত করো না।
পশু কোথাকার, তোমাকে আমার ঘেন্না করছে। এই বলে গঙ্গা আবার আকাশ থেকে আলাদা হওয়ার চেষ্টা করে এবং এবার সে সফলও হয়, কারণ আকাশ নিজেই তাকে ছেড়ে চলে যায়। গঙ্গা আলাদা হয়ে যখন একটু দূর থেকে আকাশের দিকে তাকায়, সে দেখতে পায় যে আকাশ তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাদের মধ্যে নীরবতা থাকে। তারপর আকাশ তাকে বলে, তোমার আমাকে ঘেন্না করছে? আমাকে? তোমার জীবন রক্ষাকারীকে? বোকা মেয়ে, আমি তোমার জীবন বাঁচিয়েছি, তাই জঙ্গলের আইন অনুযায়ী এখন থেকে আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। তুমি আমার স্পর্শকে ঘৃণা করছো তো? শুনে নাও, এটা আমার অধিকার। আমি যদি তোমাকে আপন করতে না চাইতাম তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এবং আমি তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না। গঙ্গা মনে মনে ভাবে, কি ধরনের অদ্ভুত নিয়ম আছে এই বোনের? ঢপের চাপ, ইয়ার কি হচ্ছে? কেউ কারোর প্রাণ বাঁচালে কিভাবে তার জীবনের উপর অধিকার দাবি করতে পারে? এটা সত্য যে আকাশ তার জীবন রক্ষা করেছিল, কিন্তু তার মানে এই নয় যে সে তার জীবনের মালিক হয়ে যাবে। গঙ্গা ভাবতে শুরু করলো, কেমন করে সে এই ডেঞ্জারাস পাগল প্রেমিককে সামলাবে। গঙ্গা কি পারবে পাগল পশু মানব প্রেমিক আকাশকে সামলাতে, নাকি সে নতুন কোনো ঝামেলায় পড়বে? এটা তো আমরা শুধু আগামী পর্বগুলোতেই জানতে পারবো। এই অনন্য প্রেমের গল্পের পরবর্তী পর্বের জন্য শীঘ্রই দেখা হবে আপনার নিজস্ব অডিও ওটিটি প্ল্যাটফর্ম দ্য এসএফএম এ। ততক্ষণ পর্যন্ত দয়া করে আমাকে অর্থাৎ ইন্দ্রাণী এবং এই অদ্ভুত প্রেমের গল্পের লেখক মনোজকে বিদায় দিন। আজকের জন্য বাই বাই। খুশি থাকবেন, মজায় বাঁচবেন এবং গঙ্গার জন্য একটু ফরিয়াদ করবেন। টাটা।